মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট, ইট ওয়াজ অ্যামেজিং। তো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, আজকে কথা বলবো শাকিব খানের তাণ্ডব মুভি নিয়ে। তো গাইস, তাণ্ডব মুভি যদি এক কথায় বলি, অসাধারণ একটা মুভি হয়েছে। তো গাইস, আমি কথা বলার আগে তাণ্ডব মুভি যারা যারা দেখছে পাবলিক আপনার রিভিউ দেখেন, তারপর আমি তাণ্ডব মুভি নিয়ে কথা বলতেছি। বাপ বাপ কেউ ছাড়ে না, কিন্তু সবাইকে বরবাদ করে দেয়। এই মুভির ব্যাকগ্রাউন্ড দিতে এতটাই নিখুঁত ছিল, এতটাই নিখুঁত ছিল, বিশ্বাস করেন ভাই। তো গাইস, শাকিব খানের কথা যতই বলি মানে কমই হয়, কারণ শাকিব খান এই এক বছরের মধ্যে নিজের এরকম ভাবে চেঞ্জ করছে, আচরিত। প্রিয়তমার পর থেকে শাকিব খানের যেগুলো মুভি আইতেছে, একটা একটা মুভি না, একটা একটা মনে করে আগুনের মানে তাণ্ডব। আগুনের যেমনি তাণ্ডব, এই ফিল্মের নাম হয়েছে আপনার তাণ্ডব। তো গাইস, মানে যেটা আপনার এই তাণ্ডব রিসেন্টলি রিলিজ হইলো, একটাও নেগেটিভ কমেন্ট নাই। আপনারা দেখছেন কয়েকদিন আগে বরবাদ দেখছেন, বরবাদে সবাই মানে কইছে যে বরবাদের মুভি মানে কখন তুই বাংলাদেশে কোনো মুভি হয় নাই, কারণ এতখানি হিট হয়েছিল। আর এই তাণ্ডবের কাছে বরবাদ কিছুই না। তাহলে গাইজ বলেন যে তাণ্ডব কতখানি হিট হয়েছে? তো গাইজ, সব থেকে হিট হওয়ার কারণ হলো এখানে আপনার 3টা হিরো অ্যাড করছে। রায়হান রাফি 3টা হিরো অ্যাড করছে। শাকিব খান নাম্বার 1, তার মানে যার জন্য মুভিটা আপনার একবারে গাছে গোড়ার থেকে মানে আগা পর্যন্ত হিট। তারপরে মানে ডাইলডুল আছে আপনার আফরান নিশো, তার মানে ডাইলডুলও মজবুত। তারপরে আছে আপনার মানে গাছের পাতা সিয়াম আহমেদ, ও মানে হিট। তাহলে গাছ যদি একটা গাছের মানে গোড়ার থেকে মাথা, তারপরে ডাইলডু, তারপরে পাতা, এ টু জেড যদি আপনার পাওয়ারফুল থাকে, তাহলে ওই গাছকে কিন্তু কেউ লড়াইতে পারবে না। তো যতই জরা হোক না কেন, কারণ ওইটা মানে স্ট্রংলি হয়েছে। তো অমনি একটা কথা হলো যে তাণ্ডব মুভিটা আচরিত একটা মুভি হয়েছে ভাই। আমি খালি বলা কথা না, যারা যারা দেখছে যে এই হলিউড এই তাণ্ডবের সাথে মানে ফুল টক্কর দিয়ে আছে। পুষ্পা বললো কিছুই না বলে, তার মধ্যে আপনার শাহুর, তার মধ্যে আমির খান, শাহরুখ খান, এই শাকিব খানের সাথে এই মুভির সাথে কোনো টক্করই আসে না। ভালো লাগলো শাকিব খানের এই মুভিটা মানে এতখানি হিট হয়েছে যে। তো যাই হোক গাইস, এখনো কিন্তু বাংলাদেশের আপনার মানে ম্যাক্সিমাম সেই মুভিটা দেখে নাই, জাস্ট মানে যারা যারা দেখছে সব মানে পজিটিভ কমেন্ট আর কি। তো গাইস, এখনো যেহেতু পজিটিভ কমেন্ট আইতাছে, তো সবাই মিশছে এই মুভিটা দেখবে। আর এই মুভিতে 100 crore 100 crore যে পার করবে তার কোনো কথাই নাই। আপনার যে বরবাদ হলো ওটা 100 crore কাছাকাছি গেছে, কিন্তু মানে 100 crore হয় না, 100 crore ওটা হয়ে যাবে লাহে লাহে কিন্তু। কিন্তু তারপরে এই যে আপনার তাণ্ডব, এটা কোনো কথাই নাই, মানে একবারে মানে এখানে কোনো কন্ট্রোভার্সি নাই, মানে ডাইরেক্ট মানে আপনার তাণ্ডব মানে তাণ্ডবই। তো এই মুভিটা আপনার 100 crore কোনো কথাই না। এই যেহেতু আরও ঈদ মানে ট্রেন্ডিং আছে, তো মানুষ আর কি 100% মুভিটা দেখবে। আর আমাদের ইন্ডিয়া বলে কয়খানে রিলিজ দিবে, আর যদি ইন্ডিয়া রিলিজ দেয় মানে আসামে তো রিলিজ হওয়ার টান, কিন্তু যদি দেয় আমরা নিশ্চয়ই আর কি মুভিটা গাড়ি দেখতে যাবো। তো যারা বাংলাদেশে আছেন আর আমাদের ইন্ডিয়ার কলকাতা আছেন, তো তারা যারা আপনারা আর কি মুভিটা খুব তাড়াতাড়ি যায় দেখেন, আর এবং রিভিউ দেন যে না অ্যাকচুয়ালি মুভিটা কতখানি হিট হয়েছে। খালি আমি বললে তো হবে না, সাকিব এনরা বলতে হবে। তার মধ্যে যারা যারা দেখতেছে, যদি নেগেটিভ কমেন্ট হয় ভাই, তাহলে মুভিটা হিট হবে না, কারণ নেগেটিভ কমেন্ট এর মধ্যে একটাও নাই, আসবেও না। যাই হোক গাইস, মুভিটা তো এখন তোরই কোনো পাইরেসি হয় নাই। আশা করি যাতে মুভিটা পাইরেসি হয় না। 100 কোটি টাকা পার হওয়ার পর পাইরেসি হলে কোনো ব্যাপার না, কিন্তু 100 কোটি এই আগে যদি পাইরেসি হয়, তাহলে মানে আপনার গাইস অল্প দুঃখ। মানে এত কষ্ট করে রায়হান রাফি এত একটা মজবুত একটা মুভি বানাইছে, হেভি মানে বলতে গেলে অ্যাকশন, ভায়োলেন্স, তারপরে আপনার লাভ স্টোরি, তারপর শাকিব খান তো অসাধারণ, সব অ্যাক্টিংয়ের মধ্যে পারফেক্ট। তো বহুত ভালো একটা মুভি ছিল, আশা করি আপনারা দেখবেন। আর আমি আরও পাবলিক রিভিউ নিয়ে আসতে আসি, 2-1টা ভিডিও দিয়ে দেখি তারা আর কি বলে।